আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আলওয়ানিকুম। বান্দারে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা দেখবে না, তোমার আকৃতি কেমন এটা দেখবে না, তোমার রং কেমন, শরীর কেমন এটা দেখবে না। কি দেখবে? বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওই মূল্যবান দামি মাংসের টুকরা কলবটার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন। এরপরে মানুষের আমল দেখে, কলব দেখে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন। সুতরাং দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই কলবটাকে সুস্থ রাখতে হবে। ওই কলবটা যদি সুস্থ থাকে আর আমল যদি ঠিক থাকে, কিয়ামতের দিন বান্দার জন্য এটা নাজাতের জারিয়া হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, মানুষকে আপনি অর্থবিত্ত দিয়ে মূল্যায়ন করবেন না, মানুষের রূপ দিয়ে আপনি মানুষকে মূল্যায়ন করবেন না, মানুষের ড্রেস দিয়ে আপনি মানুষকে মূল্যায়ন করবেন না। আপনাকে মানুষকে মূল্যায়ন করতে হবে মানুষ হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, মসজিদে নববীর সামনে দিয়ে এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। রসুলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা তো ইহুদি, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরে শোনো, ইহুদি তার পরিচয় নয়, তার পরিচয় হলো সে মানুষ। সে মানুষ। আমি ইহুদি হিসেবে দাঁড়াই নাই, আমি মানুষ হিসেবে তার সম্মানের জন্য দাঁড়িয়েছি। বলুন সুবহানাল্লাহ। মানুষকে অর্থবিত্ত দিয়ে, সৌন্দর্য দিয়ে, পোশাক দিয়ে মানুষকে মূল্যায়ন করা যাবে না। মানুষকে মূল্যায়ন করতে হবে তার অন্তর এবং তার আমল দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই অন্তরটাকে সুস্থ রাখার জন্য, কলবটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার ভেতরে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى। ওই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, পরিশোধিত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এক নাম্বার মেডিসিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে। এরপর ফাসাল্লা, নামাজ আদায় করতে হবে। আল্লাহর জিকির আর নামাজ যদি আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা করে থাকে, তাহলে ওই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে পবিত্র। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে জিকিরের কথা বলেছেন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুলহিকুম, যাতে তোমাদেরকে ধ্বংস করে না দেয়, গাফেল করে না দেয়, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, আর তোমাদের সন্তান সন্ততি, আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যাতে তোমাদেরকে কি করে না দেয়, বিমুখ করে না দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যদি আমরা হৃদয়ে রাখতে পারি, ওই হৃদয় অপবিত্র না পবিত্র? পবিত্র। আর আল্লাহর স্মরণ যদি আমরা আমাদের হৃদয়ে যদি রাখতে না পারি, তাহলে ওই হৃদয় আমার দেহে আছে কিন্তু পবিত্র নয়।
শায়ের বলছেন ইয়াদ হাকা মদ গজাই রোহেরা, ইয়াদ হাকা মদ গজাই রোহেরা, মরহমা মদ ই দিলে মজ রোহেরা। শায়ের বলেন ইয়াদ হাকা মদ গজাই রোহেরা, তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো, বেশি বেশি আল্লাহর স্মরণ করো, কারণ তোমার রুহের খোরাক দুনিয়ার কোনো খাবার দিয়ে তোমার রুহের খোরাক মেটাতে পারবে না। আর তোমার রুহের খোরাক মেটানোর জন্য আমার আল্লাহর জিকিরের বিকল্প আর কিচ্ছু নাই। বলুন সুবহানাল্লাহ। মরহম আমদ ই দিলে মজরুহেরা। শায়ের আল্লাহর হাবিবের হাদিসকে নোট করেছেন, আমাদেরকে শয়তান ডানে বামে চতুর্দিক দিয়ে হামলা করে আমার ওই মূল্যবান দামি মাংসের টুকরাটাকে অসুস্থ করে দেয়। শায়ের বলছেন মারহাম আহমদ ই দিলে মজরুহেরা, ওই অসুস্থ কলবটাকে যদি জিন্দা করতে চাও, সুস্থ করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। জিকির করার কারণে তোমার ওই অমূল্য সম্পদ কলবটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জিকিরটা করেন। কার জিকির করবেন? আল্লাহর জিকির করবেন। গাড়িতে উঠেছেন, আল্লাহর স্মরণ করবেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। গাড়িতে উঠেছেন, আপনি আল্লাহকে স্মরণ করে যখন গাড়ির সিটে বসে গেলেন, গাড়িতে উঠলে বিপদের সম্ভাবনা আছে না নাই? আছে না? ব্রেক ছিঁড়ে যেতে পারে, মুখোমুখি সংঘর্ষ হতে পারে, পেছন দিক দিয়ে এসে মেরে দিতে পারে। আপনি যেহেতু আল্লাহকে স্মরণ করে গাড়িতে উঠেছেন, নিরাপত্তা দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো আল্লাহকে স্মরণ করতে চাই না, বান্দার স্মরণ বেশি। আল্লাহর স্মরণের চাইতে বান্দার স্মরণ বেশি। দেখবেন এখন তো বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে না? মিছিলের শুরুতে দেখবেন, পলিটিক্যালি নেবেন না, আমি বলে দিচ্ছি সার্বজনীন কথা, ওখানে বলা হয় পলিটিক্যালি উনি যে আল্লাহর বান্দা সেটা ভুলে যায়। তিনি বলেন কি, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই অমুক সেনা তমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। এ ধরনের মিছিল করে করে আপনি হেঁটে যাচ্ছেন। যদি কেউ আপনাকে গুলি করে হত্যা করে, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি কি জান্নাতে যেতে পারবেন? কথা বলেন। আপনার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আপনার মুখে না থাকার কারণে আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আল্লাহর জিকির বেশি করেন, কারণ আপনার শেষ ভালো যার, সব ভালো তার। আপনার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগান, এই কথাটা আপনার জবানে থাকা উচিত ছিল মুসলিম হিসেবে। অনেকে আবার নারায়ে তাকবীরের স্লোগান দিলে জঙ্গি বলে। কি বলে বাবা? জঙ্গি বলে। বরদাস্ত করতে পারে না, ওনাদের জন্মে সমস্যা আছে। কারণ আল্লাহর তাকবীরকে আপনি কখনো জঙ্গির স্লোগান বলতে পারেন না। আপনি যখন দুনিয়াতে এসেছেন, আপনার কানে মুসলিম হিসেবে আজান দেওয়া হয় নাই? কি আজান দেওয়া হয় নাই? হয়েছে। আজানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এরপরে আপনি নামাজে এসেছেন, নামাজে আপনি যেটা শুরু করবেন ফরজ কাজ, সেটা কি? আল্লাহু আকবার। কোরবানির পশু জবে করবেন, কি আছে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনার সর্বশেষ যেটা দিয়ে আপনাকে বিদায় দিবে, জানাজার সালাত। সেই জানাজার সালাতে কয়টা তাকবীর? কয়টা? 4টা তাকবীর। আল্লাহু আকবার,
আপনার জীবনটা মুসলিম হিসেবে শুরু হয়েছে তাকবীর দিয়ে, আপনার জীবনটা মুসলিম হিসেবে শেষ হবে তাকবীর দিয়ে। আর সেই তাকবীর যদি আপনি দিতে না পারেন, এটাকে যদি আপনি জঙ্গির স্লোগান বলে যদি অপবাদ দেন, তোহমাত দেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে বড় আসামি হয়ে যাবেন এবং মৌতের সময় আপনার কলমা নসিব হওয়ার সম্ভাবনা থাকবে না। এই জন্য মুসলমান যিনি হবেন তিনি আল্লাহকে সব সময় স্মরণে রাখবেন। তিনি তার জন্ম হয়েছে আল্লাহু আকবার দিয়ে, তার শেষটাও হবে আল্লাহু আকবার দিয়ে। এই আল্লাহু আকবার দিয়ে মুসলমানের জীবন বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا, যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার আল্লাহর জিকির করে, ওয়ালা জুনুবিহিম, শোয়া অবস্থায়, ওয়ায়াতাফাক্কারুনা, আর চিন্তা করে, গবেষণা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে আল্লাহ কত সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিগুলো নিয়ে বান্দা গবেষণা করে, আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে। আর বলে কি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, রব্বুল আলামিন মা খালাকতা হাযা বাতিলান, আপনি অনর্থক এগুলো সৃষ্টি করেন নাই, নিশ্চয় মানুষের কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের কল্যাণে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। আমরা হয়তোবা ব্যবহার করতে জানি না। যারা ব্যবহার করতে জানে তারা একটা পিঁপড়াকেও মানুষের কল্যাণে কাজে লাগায়। এরপরে বলে কি, সুবহানাকা রব্বুল আলামিন, আপনার পবিত্রতা ঘোষণা করছি, ফাকিনা আযাবান নার, সর্বশেষ বলে, আয় আল্লাহ আপনার কঠিন আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, মোমেনা জিকিরে খুদা বিসিয়ার গোই, মোমেনা জিকিরে খুদা বিসিয়ার গোই, তাবয়াবি দর্দ আলম আবেরুই। মোমেন বান্দারা বেশি বেশি আল্লাহর স্মরণ করো, বেশি বেশি আল্লাহর জিকিরে লিপ্ত থাকো, তাহলে তোমার দুনিয়া এবং আখেরাত আল্লাহ রাব্বুল আলামিন সফলতায় ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বান্দার জিকির না করে মাওলার জিকির করেন, এতে বেশি বেশি ফায়দা পাবেন, উপকার পাবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন অবসরে থাকো, সব সময় যখন তোমার জিহ্বাটা আমার জিকির দিয়ে সচল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের সময় আমি তোমাকে এমনভাবে স্মরণ করব যেন তুমি মুসিবত থেকে বেঁচে যেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কোনো জাতি যখন, কোনো সমাজ, কোনো গোত্র যখন আল্লাহর জিকিরে বসে যায়, ইল্লা হাফাতাহুমুল্লাহুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে ঘিরে নেয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রদত্ত রহমত তাদের উপরে ওই ফেরেশতারা নাজিল করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শুধু রহমত নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামের জিকিরের সাথে যারা লিপ্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাকিনা নাজিল করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সাকিনা, মানা সাকিনা, যেটা আমি না চাইলেও আল্লাহ আমাকে দেয়, যেটা আমি না চাইলেও আল্লাহ আমাকে দেয় এবং তার চাইতে অতিরিক্ত দেয়, এটাকে বলা হয় কি? সাকিনা।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তার নিকটবর্তীদের সাথে নিয়ে, আল্লাহর সাথে যারা আছে তাদেরকে সাথে নিয়ে ওই জাকিরিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বান্দার জিকির করে? না, বান্দাকে এমনভাবে স্মরণ করে বান্দার ওই মুহূর্তে যা প্রয়োজন আল্লাহ তা দেওয়ার মাধ্যমে বান্দাকে স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে প্রশ্ন করে, এই ইয়া মালাইকা, এই হাল তারা মিনাল আবদি, আমার বান্দা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে আল্লাহ আপনাকে তো দেখে নাই। দেখো, আমাকে না দেখে যদি আমার বান্দারা আমার স্মরণে এত বেশি মশগুল হয়ে যেতে পারে, তাদেরকে তোমরা সুসংবাদ দাও, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য মোমেনা জিকিরে খোদা বেশিয়ার গোই, মোমেনা জিকিরে খোদা বেশিয়ার গোই, তাবয়াবি দর্দ আলম আবেরুই। ও মোমেন বান্দা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমার ইহকাল পরকাল দুটোটা আল্লাহ রাব্বুল আলামিন সফল করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সফলতা বুঝি কি? বড় বিল্ডিং আছে মনে হয় যেন তিনি সফল। না, আমরা সফলতা বুঝি আমার একটা গাড়ি আছে আমি সফল। না, আমার একটা দামি চাকরি আছে, দামি ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি সফল। না, সফল আল্লাহর দরবারে ওই ব্যক্তি যে ব্যক্তি তার জিহ্বাকে, তার জুবানকে আল্লাহর স্মরণ দিয়ে সব সময় ব্যস্ত রাখতে পেরেছেন, তিনি হচ্ছে আল্লাহর দরবারে সবচাইতে বড় সফল ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে আমাকে সফলতা অর্জন করতে হলে সব সময় আল্লাহর স্মরণ রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভেতরে বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি। ও আমার বান্দারে, তোমরা আমাকে যেভাবে ধারণা করো আমি আল্লাহ তোমার সাথে সেরকম। বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে যেভাবে ধারণা করো আমি তোমার কাছে তেমনই। এরপর কি বলেছেন? ওয়া আনা মাআহু ইযা যাকারানি। বান্দারে, যখন তুমি আমাকে স্মরণ করো জেনে রাখো আমি আল্লাহ তোমার সাথে আছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার সাথে আছি। এজন্য গাড়িতে উঠবেন, গাড়িতে উঠবেন তো আল্লাহকে স্মরণ করবেন। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহ রাব্বুল আলামিন যত মুসিবত আছে কাটিয়ে দিবেন। স্ত্রীর সাথে থাকবেন, সেখানেও আল্লাহকে স্মরণ করবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা মিম্মা রাযাকতাহু। এভাবে করে আপনি বাথরুমে ঢুকবেন, সেখানেও আল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ বলবেন না? বাম পা দিয়ে ঢুকবেন, সেখানেও আল্লাহর জিকির করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে আপনি খাওয়ার সময় আল্লাহর জিকির করবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে আল্লাহর জিকির করবেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহর কাছে দোয়া করবেন, জিকির করবেন, আয় আল্লাহ তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও। যতক্ষণ মসজিদে আছেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সাকিনা নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন মানুষের জিকির বেশি, অমুক তেমন, অমুক এমন, অমুক সেমন। চায়ের দোকানে বসলে এত বেশি খুশ গল্প হয়, যেই গল্পগুলোতে আল্লাহর জিকির নাই। বান্দার জিকির আছে, পলিটিক্যাল জিকির আছে। তাহলে এই জিকিরে আপনাকে কখনো ফায়দা দিবে না। আবার অনেকে আছে বাজানের জিকির করে, এরকম বাজানের জিকির করে যে কতগুলো আছে না। হ্যাঁ, আপনি বাজানের জিকির করে জিন্দেগিতেও আল্লাহর রেজামন্দি অর্জন করতে পারবেন না। এরকম বাজান ফাটি মলয় আমাদের দেশে আগে ছিল না। এরকম একটা মাওলানা সাহেব ছিল, তাকে মাওলানা বলতেও আসলে খুতবার মিম্বর, এখানে তো সমালোচনা উচিত নয়, তারপরও দিনের স্বার্থে বলা।
ওনাকে মানুষেরা বলতেন বুলডুজার মৌলবী। এখানে বলছে যে আপনার কেরানীহাটের মাজার নাকি ওই কি এসে আপনার বুলডুজার এসে নাকি মাজার ভাঙতে চাইছিল, মাজার ভাঙতে পারে নাই, বুলডুজার নাকি ঠাস ঠাস করে ভেঙে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা তো সবাই কেরানীহাটের মানুষ, এরকম বুলডোজার ঠাস ঠাস করে ভেঙে গেছে এরকম কি আপনারা দেখেছেন? দেখেন নাই? তাহলে এই যে মিথ্যা কথা বলা, মানুষকে শিরিক এবং বিদআতের দিকে ধাবিত করা, এটা কোনো সহি আলেমের কাজ হতে পারে না। আলেমরা কাজ করবেন শিরিক এবং বিদআত মুক্ত। আলেমরা মানুষকে আল্লাহমুখী করবেন, রাসূলমুখী করবেন, কোরআনমুখী করবেন, হাদিসমুখী করবেন। ঠিক না বেঠিক? এই জন্য কোনো আলেমের সমালোচনা নয়, আমরা চাই না কোনো মিথ্যা কথা, আমরা শুনতে চাই না, আমরা কোনো ধরনের শিরিক এবং বিদআত পয়দা হোক সেটা আমরা চাই না। এই জন্য আল্লাহর বান্দারা সব সময় জিহ্বাটাকে আল্লাহর জিকির দিয়ে সচল রাখতে হবে। আল্লাহর জিকির দিয়ে যদি সচল রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনা মাআহু ইযা যাকারানি, যখন বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ বান্দার সাথে হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এরপর বলেন ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির বয়ান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন একা একা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দার চাওয়া পাওয়া মিটিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ একা একা তাকে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। আপনি মাওলার ডিউটি করবেন, মাওলা আপনার ডিউটি করবে না, তা কি হতে পারে? কামা তুদিনু তুদান, আপনি আমাকে যেভাবে দিবেন আমিও আপনাকে সেভাবে দিব। আপনি যখন আল্লাহর কাজ করবেন, আল্লাহও আপনার কাজ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কিন্তু আপনার কাজ করতে বাধ্য নয়, কিন্তু বান্দাকে আল্লাহ যেহেতু মহাব্বত করেন, ভালোবাসেন, বান্দা যেহেতু বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহর দয়া নিয়ে জমিনে এসেছে, সেজন্য আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাজ করে, আল্লাহও তাদের কাজ করতে শামিল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন যাকারানি ফীমা লা যাকারতু ফীমা লা খায়রুম মিনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, কি বলেছেন? কোনো বান্দা যখন বিশাল সমাবেশে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, আমি আল্লাহ তার চাইতেও উত্তম সমাবেশে আমি ওই বান্দাকে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি ব্যবসা করেন, ওখানে বসে বসে আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রিকশা চালান, সেখানেও আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মা বোনেরা তরকারি কুটেন, রান্না বান্না করেন, তখন আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা করতে কি বাবা কষ্ট হয়? কষ্ট হয়? একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় একটা জিকির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান। বান্দারে দুইটা শব্দ আছে, যেই শব্দগুলো বান্দা জুবান দিয়ে উচ্চারণ করা খুবই সহজ। সাকিলাতানে ফিল মিজান, আর মিজানের পাল্লায় সব চাইতে বেশি ভারী। হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য হাঁটতে চলতে ফিরতে গাড়িতে বাড়িতে যখন আপনি জাগ্রত থাকবেন, কার জিকির করবেন? আল্লাহর জিকির করবেন। যদি আল্লাহর জিকির করেন, আল্লাহ বলেন বান্দারে আমার জিকির করার কারণে আমিও তোমাকে দেওয়ার মাধ্যমে তোমার জিকির করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমন জিকির করবেন যেন আপনার হৃদয়ে প্রশান্তি আসে, যেন আপনার ওই স্পেশাল মাংসের টুকরাটা সুস্থ হয়ে যায়, যেন শয়তান আপনার ওই মাংসের অংশের অধিকারী হতে না পারে, সেদিকে আপনাকে দৃষ্টিপাত করতে হবে। এজন্য শায়ের বলেন
गर ज़माने गाफिल अज़ रहमा शवी, गर ज़माने गाफिल अज़ रहमा शवी, अंदर आदम हमद में शैता शवी। বান্দারে এক মুহূর্তের জন্য যদি আমার আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাও, আমার আল্লাহর স্মরণ থেকে যদি গাফেল হয়ে যাও, তাহলে সাথে সাথে শয়তান তোমার সঙ্গী হয়ে যাবে। আমরা কি আল্লাহকে সঙ্গী হিসেবে চাই নাকি শয়তানকে সঙ্গী হিসেবে চাই? আল্লাহকে সঙ্গী হিসেবে চাই। সুতরাং আল্লাহকে যদি সঙ্গী হিসেবে চাই, কার জিকির করতে হবে নাকি বান্দার? কার জিকির করতে হবে? আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির করতে গিয়ে আপনাকে যদি কেউ জঙ্গি বলে, আপনি তাকে সঙ্গী করে নেবেন। তাকে আপনি কি করে নেবেন? সঙ্গী করে নেবেন। আবার জিকির রসুলের তরিকা অনুযায়ী হতে হবে। অনেকেই জিকির করতে করতে বাঁশের উপর উঠে যায়, গাছের উপর উঠে যায়, এমন জিকির করা যাবে না। আবার অনেকেই জিকির করতে করতে এসকো মাথায় উঠে যায়, হুজুরের গায়ের উপর যায় পড়ে যায়, এরকম জিকির দরকার নাই। আবার দেখা যায় অনেক দরবারে, আমি কারো সমালোচনা করছি না, এটা জানার জন্য বোঝার জন্য বলছি, নারী পুরুষ একসাথে কিসের নাকি জিকির করে ঢোল তবলা বাদ্য বাজনা দিয়ে, এগুলো মুসলমানদের জন্য হারাম। এগুলো মুসলমানদের জন্য কি হারাম। এজন্য ঢোল তবলা বাদ্য বাজনা এগুলো দিয়ে কোনো জিকির নাই। এগুলো হচ্ছে ফাইজলামি, এগুলো হচ্ছে শয়তানি, এগুলো হচ্ছে ফাইজলামি, এগুলো হচ্ছে কি শয়তানি, এগুলো করা যাবে। আবার গানও গাইবো নাকি একটু? কি বলে? হান্দি হান্দি হইও মাই বাবা দরবারত, কি আছে চাইও মাহি বাঙ্গা খোয়ালত। তোর খোয়ালত তো জাড়া ভরুন ছাড়া আর কিছু তাকিবার কথা নয়, কারণ তুই চাবি কার কাছে? আরে ভাই কথা বলেন না, কার কাছে চাইবেন? নাকি বাজানের কাছে চাইবেন? আর বাজানের কাছে কেমনে চাইবেন আপনি? বাজান তো চাই আরেকজনের কাছে। এক চালাক ব্যক্তি, শিক্ষিত মানুষ, হযরত আমানুর শাহ রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গিয়েছেন, গাড়ি নিয়ে গিয়েছেন। উনি উঠতে উঠতে দেখে রোডের এই পাশেও ফকির, ওই পাশেও ফকির। তো বিজ্ঞ ব্যক্তি, তিনি জিজ্ঞেস করলেন, তোমরা আমাদের কাছে ভিক্ষা চাও কেন? ওখানে যিনি আছে তার কাছে চাইতে পারো না? হুজুর 13 হইতে 14 বছর এডে বই বইয়েরে মাইসুতুন খরাত খুঁজি খায়, কোনোদিন তো হুজুরে আর কিছু ন দেয়। জিয়াতা মাইসে দিতে পারে, মরা মাইসে দিতে পারে না। তখন সে বলে যে, কিরে আমি জীবিত মানুষ হয়ে আমি এখানে আসলাম, জিয়ারত করলাম, বাজানের কাছে কিছু চাইবো? আর ফকিররা দেখি উল্টা বলে, 13 বছর পর্যন্ত নাকি বাজানে তাদেরকে কিছু দেয় নাই, তারা জীবিত মানুষের কাছে চায়। তখন তিনি বললেন, ওটা আমি তো আসলে ফকিরের চাইতেও বোকা, আমি ফকিরের চাইতেও বোকা। ফকির তো জীবিত মানুষের কাছে চাই, আর আমি বিজ্ঞ ব্যক্তি হয়ে আমি মৃত মানুষের কাছে চাই। ওটা আমার চাইতে বোকা আর কেউ হতে পারে না। এই জন্য চাইবেন তো কার কাছে? আরো জোরে চাইবেন তো কার কাছে? অনেকেই বলে, হুজুর এত চাই এত চাই এত চাই কিন্তু পাই না, কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়া পাওয়া পূর্ণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন, এত কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। হয়তো তড়িৎ গতিতে পাবে, নাই তো তোমার জন্য রেখে দিবে, নাই তো ওগুলোর উসিলায় আল্লাহ তোমাকে বিভিন্ন মুসিবত থেকে উদ্ধার করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মিস হবে না। প্যারা হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যদি আপনি করেন, আল্লাহ আপনার জিকির করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা কুট করে বলেছেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘত পরিমাণ অগ্রসর হও, আমি আল্লাহ তোমাকে রিসিভ করার জন্য 1 হাত পরিমাণ অগ্রসর হই। বলুন সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহকে একবার ডাকবেন, আল্লাহ আপনাকে 70 বার স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাগুলো কুট করে বলেছেন,
ইজা তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বান। আর কোনো বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 হাত পরিমাণ যদি অগ্রসর হয়, আমি আল্লাহ তাকে রিসিভ করার জন্য 2 হাত সমতুল্য অগ্রসর হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইনাতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। বান্দারে আমাকে পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমাকে রিসিভ করার জন্য, আমি আল্লাহ তোমাকে বরণ করে নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসি। বলুন সুবহানাল্লাহ। এমন আল্লাহ কোথায় পাবেন? গোমূত্রের ভিতরে আল্লাহ পাবেন না, নিজে তৈরি করে পূজা করার মধ্যে আল্লাহ পাবেন না, অথবা কোনো মরা ব্যক্তির পূজা করে আপনি আল্লাহ পাবেন না। আপনি যেহেতু জিন্দা আছেন, এই জিন্দা থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর স্মরণ করেন, আল্লাহ আপনাকে ধরা দিয়ে দিবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধরা দেবে, যতক্ষণ না আপনাকে জান্নাত নিশ্চিত করেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দাকে ছাড়বেন না। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই গত জুমায় অনেক মুসল্লিরা বলে যে হুজুর দেরি করে গেছি, জায়গা পাই নাই। তা আমি আমাদের মুসল্লি ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, কিছু মুসল্লি আছে আসার সময় দেরিতে আসে, যাওয়ার সময় বেগুনের আগুতি যাবে। আবার কিছু মুসল্লি আছে আগে আসে যাই পরে। কোনটা ভালো বলেন না? কোনটা ভালো? যে আগে এসেছে যাই পরে সে কি উত্তম, আর যিনি পরে এসে আবার আগে চলে যায় তিনি কিন্তু তার মতো উত্তম নয়। হাজিরা দেওয়া হয়েছে লাব্বাইক। কি দেওয়া হয়েছে? লাব্বাইক। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে। কিসের মতো ডাকতে হবে? ডাকার মতো ডাকতে হবে। আমরা তো আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না। এজন্য শায়ের বলছেন, আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। ও বুঝা আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আল্লাহ, তাই তো ফিরে যাই। রহিমে তোমার নামের সিফাত, রহিমে তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতন ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আমরা আল্লাহকে কিসের মতো ডাকবো? ডাকার মতো ডাকবো। আল্লাহকে যদি আপনি ডাকার মতো ডাকেন, এখনো সেই আল্লাহ আছে যে আল্লাহ ইউনুসের ডাকে সাড়া দিয়েছেন, এখনো সেই আল্লাহ আছে যে আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন। আসুন আমরা আল্লাহকে হৃদয়ে ধারণ করি, আর স্পেশাল যে মাংসের টুকরাটা আছে এই অসুস্থ টুকরাটাকে আমরা সুস্থ করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা সম্পর্ক তৈরি করি, এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে একটা চূড়ান্ত সফলতা অর্জন করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।